সালের ডিসেম্বর মাসের প্রচন্ড শীতের এক রাত। আমি এশার নামাজ পড়ে মসজিদ বন্ধ করে বাড়ি এসে সবেমাত্র ভাত খেতে বসেছি। এমন সময়ে আমার পাশের বাড়ির লোক, যার নাম লোকমান, এই লোকমান ভাই, যিনি সম্পর্কে আমার চাচাতো ভাই হন, খুব হন্তদন্ত হয়ে আমার ঘরে আসেন। তিনি আমাকে জানান আমাকে নাকি এক গাড়ি পুলিশ বাজারে খুঁজে এসেছে এবং আমাকে খুঁজছে। ঠিকানা জোগাড় করে আমার বাড়ির দিকে আসছে। আমি যেন তাড়াতাড়ি কোথাও সরে যাই। আমি তো শুনে খুবই অবাক, আমাকে খুঁজতে পুলিশ কেন আসবে, আর আমি পালিয়েই বা যাবো কেন? আমি তো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেই। তারপর আমি আল্লাহর দেওয়া রিজিক সামনে নিয়ে বসেছি। আমি সিদ্ধান্ত নিলাম যা হবে হোক, আমি খাবার শেষ না করে উঠবো না। আমার খাবার যখন প্রায় শেষের দিকে, তখন আমার বাড়ির ভেতরে উঠোনে 6 জন পুলিশের একটি দল ঢুকলো। একজন আমার নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করেন। আমি আমার ছেলেকে বলি, উনাদেরকে গিয়ে বলো বাবা খাচ্ছেন, খাওয়া শেষ করে বাইরে আসছেন। আমার ছেলে তাদেরকে এই কথা বলার পর তারা আর কোনো চিৎকার চেঁচামেচি করলো না, চুপ করে থাকলো। আমি খাওয়া শেষ করে একটা চাদর গায়ে জড়িয়ে বাইরে আসি। ওরা সকলে আমাকে দেখে একসাথে সালাম দেন। আমি কিছুটা বিস্মিত হই, কারণ হলো গ্রামগঞ্জ এলাকায় পুলিশ সচরাচর কাউকে সালাম দেয় না। আমি ওনাদের দিকে ভালোভাবে তাকালাম এবং বুঝতে পারলাম এদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর আছেন। তিনি আমাকে বলেন, হুজুর, আপনি যদি আপনার প্রয়োজনীয় কোনো জিনিস সাথে নিতে চান, যেগুলো দিয়ে আপনি কাজ করেন, খুব দ্রুত নিয়ে ফেলুন, আপনাকে এখনই আমাদের সাথে যেতে হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যেতে হবে এবং কেন যেতে হবে। তিনি উত্তর দিলেন, হুজুর, যেতে যেতে সব বলবো, সময় খুবই কম। আমাদের উপর নির্দেশ আছে, আপনি যদি যেতে না চান তাহলে জোর করেও যেন নিয়ে যাওয়া হয়। আর তাই আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনার মতো হুজুরের সাথে জোর জবরদস্তি করার ইচ্ছা আমাদের নেই, তাই দয়া করে আমাদের সাথে চলুন। এতটুকু বলতে পারছি, এই মুহূর্তে আমাদের স্যার খুব বিপদে আছেন, আপনার সাহায্য ওনার খুব দরকার। আমি তাদের কথা শুনে এতটুকু বুঝতে পারলাম যে তারা আমাকে গ্রেফতার করতে আসেনি, অন্য কোনো একটা কাজে এসেছে। তাই আমি আর কথা না বাড়িয়ে তাদেরকে অপেক্ষা করতে বলে ঘরের ভিতরে গেলাম। জামা কাপড় পাল্টে ছোট একটি ব্যাগে আমার চাদর, তসবিহ, জায়নামাজ, কি মনে করে জানি না, সাথে একটু জমজমের পানিও নিয়ে নিলাম। আমার স্ত্রীকে বললাম, ভয়ের কিছু নাই, চিন্তা করো না, ইনশাল্লাহ আমি চলে আসবো তাড়াতাড়ি। তোমরা যেটা ভাবছো সেটা না, আমি অন্য কাজে যাচ্ছি। আবার সেই লোকমান ভাইকে বললাম বাসার দিকে খেয়াল রাখবেন। তারপর আমি সেই পুলিশের দলটির সাথে হেঁটে আমাদের বড় রাস্তায় উঠলাম। সেখানে গাড়ি দেখে তারা ভেতরে এসেছিলেন। আমি গাড়ির পেছনে উঠে বসলাম এবং প্রায় সাথে সাথে এই গাড়ি ছুটে চলল। আমার একটু ভয় লাগছিল, লাগাটাই স্বাভাবিক, কারণ আমি কিছুই জানি না আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, শুধু অনুমান করতে পারছি। হঠাৎ খেয়াল করলাম সাব ইন্সপেক্টর সাহেব কাউকে ফোন করলেন এবং বললেন, স্যার, আমরা ওনাকে পেয়েছি, আমাদের সাথেই আছে, ওনাকে নিয়ে সরাসরি আপনার বাসার দিকে আসছি। এমন সময়ে আমার মনে হলো, আমার মাথার ভিতরে মনে হলো কেউ বলে উঠল, সুফিয়ান সাবধান। আমার হঠাৎ করে অস্বস্তি কেমন যেন জেগে বসে। মনে হচ্ছিল সামনে আমার অনেক বড় পরীক্ষা দিতে হবে। এরপর আমি আর কিছু ভাবলাম না, দোয়া ইস্তিগফার পড়ছিলাম। প্রায় 40 মিনিট একটানা প্রায় 80 কিলোমিটার বেগে গাড়ি চলার পর একটি বাংলোর মতো বাড়ির সামনে এসে গাড়িটি দাঁড়ায়। সাব ইন্সপেক্টর সাহেব আমাকে বলেন, হুজুর, এখানে নামতে হবে, একটু সাবধানে থাকবেন। আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে ইন্সপেক্টর সাহেবের সাথে বাড়ির গেটে গিয়ে দাঁড়াই। 4-5 মিনিট পর একজন কনস্টেবল গেট খুলে দিলে আমি এবং সেই ইন্সপেক্টর গেট দিয়ে ঢুকে পড়ি। বাড়ির ভেতরে প্রবেশ করে আমার প্রথমেই চোখ পড়ে বাড়ির ছাদের দিকে, আর সাথে সাথে আমি দাঁড়িয়ে পড়ি। আমি দেখি ছাদের কার্নিশে 15 কি 16 বছর একটি ছেলে বসে নিচে আমাদের দিকে তাকিয়ে আছে। তার বসার ভঙ্গি দেখে মনে হচ্ছিল যে আমরা কোনো চিড়িয়াখানায় বন্দী আছি, খাঁচার মধ্যে আছি, তুচ্ছ কোনো জন্তু, আর ওই ছেলেটি হচ্ছে দর্শক। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে ইন্সপেক্টর বলে ওঠেন, হুজুর, দাঁড়িয়ে গেলেন কেন? আসুন, তাড়াতাড়ি আসুন, দেরি করা যাবে না তো, স্যার অপেক্ষা করছেন। আমি তাকে আঙ্গুল দিয়ে উপরে দেখালাম, তো উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি দেখাচ্ছেন উপরে? আমি বললাম, ছেলেটাকে নামান, ও তো পড়ে গেলে ব্যথা পাবে, হাড়গোড় ভেঙে যাবে, মারাও যেতে পারে। তিনি উপরের দিকে বেশ
কিছুক্ষণ তাকিয়ে আমাকে জিজ্ঞেস করেন, ছেলে? কোন ছেলে? কোথায় সে? আমি বিরক্ত হয়ে ওনার দিকে তাকাই। আমি বুঝতে পারি তিনি আসলে কিছুই দেখছেন না। আমি আর কিছু না বলে বাড়ির দিকে হাঁটা শুরু করি। দরজার কাছে গিয়ে ইন্সপেক্টর সাহেব কলিং বেল চাপ দিলেন। প্রায় সাথে সাথেই দরজা খুলে যায়। দরজা যিনি খুলে দিলেন তিনি 35 কি 40 বছর বয়সের এরকম একজন লম্বা চওড়া মানুষ। দেখেই বোঝা যায় তিনি বেশ ক্ষমতাবান এবং উচ্চপদস্থ কেউ। তার পরনে ছিল ফুল হাতার একটি গেঞ্জি এবং ট্রাউজার। আমাকে দেখেই তিনি সালাম দিলেন এবং ভেতরে আসতে বললেন। আমি সালামের উত্তর দিয়ে ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করার পরে আমার মনে হয় এত গুমোট জায়গায় আমি এর আগে কখনো যাইনি। ভদ্রলোক আমাকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসতে বলে ঘরের ভিতরে চলে গেলেন। আমার বেশ খারাপ লাগছিল, কারণ ঘরের আবহাওয়া আমার মোটেও ভালো লাগছিল না। অল্প কিছুক্ষণ পর তিনি ভেতর থেকে আসলেন এবং তার সাথে দেখি আমার মাদ্রাসার শিক্ষা জীবনের এক বন্ধু, তার নাম হচ্ছে সাব্বির। এই সাব্বির ভাই ভেতর থেকে বের হয়ে আসলেন। আমি সাথে সাথেই বুঝে গেলাম কিভাবে এই ভদ্রলোক বা সেই পুলিশেরা আমার নাম ঠিকানা জোগাড় করলো। আমার খুব মেজাজ গরম হচ্ছিল। এইভাবে অন্তত সাব্বির ভাইয়ের উচিত ছিল আমাকে ফোন করে কিছু জানানো। দেখ, এ নিয়ে আর বেশি ভাবলাম না। ভদ্রলোক আমার সাথে হাত মেলালেন, বললেন যে আমার নাম আশরাফ। আপনি হয়তো আমাকে চিনে থাকবেন, আমি এই এলাকার এডিসি হিসাবে কর্মরত আছি। দুঃখিত আপনাকে এত রাতে এভাবে নিয়ে আসার জন্য। এছাড়া আসলেই আমার আর কোনো উপায় ছিল না। আমি খুব বিপদে পড়েছি এবং এমন বিপদ যা পুলিশ প্রশাসন ডাক্তার এরা কেউ সমাধান করতে পারবে না, এটা আমি খুব ভালো করেই জানি। কি হয়েছে তা বলার আগেই চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি। আমি বললাম, স্যার আমাকে 2 মিনিট সময় দেন, আমি আমার বাড়িতে একটু ফোন দিয়ে জানিয়ে দিই যে আমি ঠিক আছি। আশরাফ স্যার বললেন, অবশ্যই বলুন, কথা বলুন, আমি আসছি ভেতর থেকে। উনি উঠে যাওয়ার পরে আমি আমার বন্ধু সাব্বির ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, ঠিকানা কি আপনি দিয়েছেন? উনি উত্তর দিলেন, জি ভাই আমি দিয়েছি, কারণ আমার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমি চেষ্টা করেছি অনেকভাবে, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না, তাই আপনার কথা বলেছি। দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি বললাম, মানে না, মাপ চাইতে হবে না, তবে আপনার উচিত ছিল আমাকে ফোন দিয়ে বলা, তাহলে তো আমি এত চিন্তিত থাকতাম না, আর আমার বাড়ির লোকজনও এরকম উদ্বিগ্ন হতো না, আমিও রেডি থাকতাম। আপনি বললে আমি এমনিতেই চলে আসতাম। সাব্বির ভাই মাথা নিচু করে বসে রইলেন। আমি বাড়িতে ফোন দিয়ে আমার স্ত্রীর সাথে কথা বলি এবং তাকে টেনশন করতে নিষেধ করি। এর মধ্যেই আশরাফ সাহেব ট্রেতে চা, বিস্কুট, চানাচুর ইত্যাদি নিয়ে আসলেন। আমি তো বেশ অবাক, কারণ ওনার মতো এত বড় অফিসারের বাড়িতে কাজের লোক থাকার কথা, তাদের কাউকে দেখছি না। উনি মনে হয় আমার মনের প্রশ্নটা বুঝতে পারলেন এবং নিজেই বললেন, আজ 3 দিন ধরে বাড়ির সকল কাজের লোকদের ছুটি দিয়েছি। আমি চাচ্ছি না বাসার সমস্যা বাইরে কেউ জানুক। আপনিও সমস্যার সমাধান করতে পারেন বা না পারেন, দয়া করে আমার পরিচয়টা কাউকে বলবেন না। আমি তাকে সব গোপন রাখবো, বিশেষ করে তার পরিচয় গোপন রাখবো, এ কথা দিলাম এবং দিয়ে জিজ্ঞেস করলাম যে সমস্যাটা আসলে কার। তিনি বললেন, সমস্যা আমার ছেলের, ওর আচার আচরণ দিন দিন অনেক ভয়ানক হচ্ছে। প্রথম আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু তাতে কোনো সমাধান তো হয়নি, বরং আরো বেড়েছে। গত 3 দিন ধরে অবস্থা আরো বেশি খারাপ। আমার স্ত্রী তো ওর কারণে পাগলের মতো হয়ে গেছে। আমার একটাই ছেলে, স্টুডেন্ট লাইফে বিয়ে করেছিলাম। আমার খুব খারাপ সময়ে আমার এই ছেলে দুনিয়াতে আমার ঘর আলো করে আসে। ও আসার পর থেকে আমার দুর্দিন শেষ হওয়া শুরু করে। ওর যখন 5 বছর বয়স তখন আমি বিসিএস পাশ করি, আর আজকে আপনাদের সামনে এডিসি হিসাবে উপস্থিত আছি। আমার সেই আদরের ছেলেটার এমন অবস্থা দেখতে হচ্ছে। বললেই আশরাফ সাহেব কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, একজন বাবা হিসাবে আমি আসলে কি করব বুঝতে পারছি না, আর কি করতে পারি। আশরাফ সাহেবের এই কথা শুনে আমার নিজের কাছেও খারাপ লাগলো। আসলে একজন বাবা হিসাবে আমি তার মনের অবস্থা বুঝতে পারলাম। আমারও খুব খারাপ লাগলো এটা ভেবে যে এত ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ কত অসহায়। আমি ওনাকে বললাম, আমাকে নিয়ে চলুন আপনার ছেলের কাছে। উনি আমাকে বাসার ভেতরের দিকে নিয়ে গেলেন
এবং একদম শেষের রুমটার সামনে গিয়ে দাঁড়ালেন। একটু টোকা দিতেই ভেতর থেকে একজন ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। আশরাফ ভাই আমাকে বললেন, আসুন আমার সাথে। আমি ওনাকে বলি, আপনি সবাইকে বের হয়ে যেতে বলেন, আমি একা ভেতরে যেতে চাই। আশরাফ সাহেব আমার কথা শুনে একটু ইতস্তত করলেও মানা করলেন না। তিনি সবাইকে রুম থেকে বের করে নেন এবং দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। আমি ঘরের ভেতরে ঢুকে দরজাটা আস্তে করে চাপিয়ে রাখি। ঘরের ভেতরে তাকিয়ে প্রথম ধাক্কাটা খাই। খাটের উপর একটি ছেলেকে শেকল দিয়ে আটকে রাখা হয়েছে। ছেলেটির সারা শরীরে কাটা দাগ, আঁচড়ের দাগ, কামড়ের দাগ, বিছানার উপর ছোপ ছোপ রক্তের দাগ। এরই মাঝে সে মুখের উপর হাত দিয়ে শুয়ে আছে। খুবই এক বিভৎস দৃশ্য। আমি খাটের সামনে গেলে ছেলেটা মুখের উপর থেকে হাত নামায়, সাথে সাথে আমি দ্বিতীয় ধাক্কাটি খাই। আরে এই ছেলেকেই তো আমি বাড়িতে ঢোকার সময় ছাদের কার্নিশে বসে থাকতে দেখেছিলাম। ছেলেটা আমার দিকে তাকিয়ে বিশ্রী ভাবে হাসতে থাকে আর বলে ওঠে, ও হুজুর আসছেন, বসেন, আপনার সাথে একটু গল্প সল্প করি। আমি তার সাথে কোনো কথা না বলে আমার ব্যাগ থেকে আনা জমজমের পানির বোতলটা বের করি আর সূরা ফালাক পড়া শুরু করি। এর মধ্যে ছেলেটা আমাকে 2 বার থুথু মেরেছে আর বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে। আমি এসব দেখেও দেখিনি। আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে প্রাথমিক রুকিয়া শুরু করি, কিন্তু দেখি ছেলের মধ্যে কোনো ভাবান্তরই নেই। সে আমাকে বলছে, ওরে হুজুর, তুই কিন্তু প্রথম না রে, তোর আগে এরা অনেকেই আমার কাছে নিয়ে আসছে রং ঢং তামাশা করতে, কিন্তু এসব রং ঢং তামাশা আমার কাছে চলে না, বেশিক্ষণ তামাশা করতে পারে নাই। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম কেন? সে বলল, এই কারণে বলেই সে নিজের ডান হাতের কনুইয়ের কাছে কামড়ে ধরে এবং এত জোরে কামড়ে ধরে যে তার দাঁতের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। আমি সাথে সাথে তার গায়ে জমজমের পানি ছিটিয়ে দিলে সে চিৎকার করে বিছানায় শুয়ে ছটফট করতে থাকে আর আমাকে খারাপ ভাষায় গালিগালাজ দিতে শুরু করে। আমি তখন রুকিয়া করার জন্য প্রশ্নোত্তর শুরু করলাম, তোর নাম কি? কোনো উত্তর নাই, শুধু গালিগালাজ করে। তোর নিবাস কোথায়? কোনো উত্তর নাই, একই রকম গালিগালাজ করতে থাকলো। এবার আমি সূরা নাস পড়া শুরু করলাম এবং একবার একবার করে পড়ে একটি একটি করে প্রশ্ন করলাম, কিন্তু না, তার মধ্যে উত্তর দেওয়ার কোনো আসলে ইচ্ছাই ছিল না। আমি বুঝতে পারছিলাম আমি খুব খারাপ কিছুর সাথে লড়তে এসেছি। বেশ কিছুক্ষণ চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়ে উঠে পড়লাম। আমি বুঝতে পারছিলাম এই কাজে আমার বড় দাদার সাহায্য লাগবে। আমি উঠে রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন ছেলেটি পেছন দিকে আমার নাম ধরে ডাক দিয়ে বলল, এই সুফিয়ান, হুজুরের বাচ্চা হুজুর, এই ছেলেকে আমি ছেড়ে যাব না। তুই তোর কোন বাবাকে নিয়ে আসিস নিয়ে আয়, কোন হুজুরকে নিয়ে আসিস নিয়ে আয়, তোর সাথে কে আছে তাকেও নিয়ে আসিস, গোষ্ঠী ধরে নিয়ে আসিস, কোনো লাভ হবে না। এমন সাহস দেখে আমি প্রচন্ড রেগে যাই, কিন্তু রেগে গেলেও কিছু বললাম না। রুম থেকে বের হয়ে গেলাম, ধৈর্য ধরলাম। বের হয়ে দেখি আশরাফ ভাই দেয়ালের কাছে দাঁড়িয়ে কাঁদছেন। আমার খুব খারাপ লাগলো, এত ক্ষমতা রাখেন এই মানুষটা, অথচ এখন ছেলের এমন পরিস্থিতিতে কতটাই না অসহায়। আমার হঠাৎ জেদ চেপে গেল। আল্লাহ তাআলার কাছে আমি মনে মনে দয়া ভিক্ষা চাইলাম যেন এই পরিবারটাকে সাহায্য করতে পারি। আমি আশরাফ ভাইকে জিজ্ঞেস করলাম, কবে থেকে এমন শুরু হয়েছে বলতে পারেন? তিনি আমাকে জানালেন, মাস 2 আগে তিনি পরিবারের সবাইকে নিয়ে ভারতের রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন। মূলত তিনি অফিসিয়াল একটি ট্রেনিং এ গিয়েছিলেন, তখন ওনার স্ত্রী এবং ছেলেও সাথে গিয়েছিলেন। তো রাজস্থানে মোগল আমলের অনেক ভগ্নপ্রায় প্রাসাদ ও কেল্লা রয়েছে, যা টুরিস্টদের অন্যতম আকর্ষণ। দিনে 12টা পর্যন্ত ওনার কাজ থাকতো এবং এরপরে তিনি স্ত্রী এবং ছেলেকে নিয়ে গাইডের সাহায্যে স্থানীয় যে সমস্ত দর্শনীয় প্লেস আছে সেখানে ঘুরতে যেতেন আর কি। এমনি একদিন ওনারা একটি টেরাকোটা মসজিদ ঘুরে দেখছিলেন এবং ওনার ছেলে ওই মসজিদ থেকে একটু দূরে একটি পুরনো ভাঙা মন্দির দেখতে গিয়েছিল। কেন জানি সে একাই গিয়েছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন সে আসছিল না, তখন ওনারা গাইডকে নিয়ে ওই মন্দিরের দিকে যায়, কিন্তু আশেপাশে কোথাও ওনার ছেলেকে খুঁজে পায় না। ছোট ছেলে
কোথায় গেছে এই অজানা দেশে ভেবে ওর মা খুব ভীতু হয়ে পড়ে। আশরাফ সাহেবও খুব চিন্তিত হয়ে পড়েন। তখন স্থানীয় গাইড থানায় যোগাযোগ করে কয়েকজন পুলিশকে নিয়ে খুঁজতে বের হন। সারাদিনে অনেক খোঁজাখুঁজি করার পরেও ছেলেকে খুঁজে না পেয়ে ওনার এবং ওনার স্ত্রীর তখন পাগল প্রায় অবস্থা। সন্ধ্যা 7টার দিকে স্থানীয় গাইড এসে জানায় ওনার ছেলেকে পুলিশের একটি দল খুঁজে পেয়েছে, তারা নিয়ে আসছে। ছেলেকে নিয়ে আসার পর তার মা কান্নায় ভেঙে পড়ে। আর ছেলের সারা শরীর ধুলোয় মাখামাখি, 2 হাতের আঙ্গুল ফুলে গেছে, নখের ভিতরে বালু। দেখে মনে হয় সে হাত দিয়ে কিছু খুঁড়েছে বা চেষ্টা করেছে। আমি তখনই আর কিছু জিজ্ঞেস করতে পারিনি, কারণ তার জ্ঞান ছিল না। পুলিশের দলটি জানালেন তারা তাদের স্পট থেকে আরো 2 কিলোমিটার দূরের একটি পরিত্যক্ত মন্দিরের পেছনে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সাথে সাথে কাছের একটি ক্লিনিকে নিয়ে যায় তারা, এবং প্রায় 11 ঘন্টা পর ওনার ছেলের জ্ঞান আসে। তো জ্ঞান ফেরার পর তাকে ওনারা জিজ্ঞেস করেন, মানে আশরাফ সাহেব তার স্ত্রী জিজ্ঞেস করেন যে তাদেরকে না জানিয়ে এত দূরে কেন গেল, কি করতে গিয়েছিল। কিন্তু আফসোস এখনো ওনারা কোনো উত্তরই পান নাই ছেলের কাছ থেকে। এরপর আর সেখানে তারা দেরি করেন নাই, দ্রুত কাজ শেষ করে পরিবার নিয়ে এই ঘটনার 2 দিন পরেই দেশে ফেরত আসেন। আর দেশে ফেরত আসার পর থেকে এই ছেলের আচরণে পরিবর্তন লক্ষ্য করে তার মা। কথায় কথায় রেগে যাওয়া, তারপরে মার মুখে আচরণ করা। অথচ ছেলেটা খুবই ভদ্র, নম্র এবং শান্ত স্বভাবের ছিল ছোটবেলা থেকে। এসব জানার পর আমি তাকে বেশ কিছু ভালো ডাক্তার দেখিয়েছেন কিনা সে বিষয়ে জিজ্ঞেস করি। তখন আশরাফ সাহেব বলেন যে হ্যাঁ, তাকে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার দেখানোর পর নাকি অবস্থা আরো খারাপ হয়েছে। আশরাফ সাহেব একটি ঘটনা বলেন, সেটি হলো 12-13 দিন আগে উনি রাত্রে ঠান্ডা পানি পান করতে ফ্রিজের কাছে যান, গিয়ে দেখেন যে তার ছেলে ফ্রিজ খুলে কাঁচা মাছ খাচ্ছে। তো উনি এসেছেন বুঝতে পেরে সে তার দিকে ঘুরে তাকায় এবং ভয়ানকভাবে হেসে বলে, অনেক দিনের খিদে রে, এতটুকু কি মেটে, যা আরো নিয়ে আয়। যতক্ষণ তুই আমাদের খাবারের যোগান দিবি ততদিনই তোর সোনার ছেলে ভালো থাকবে। যেদিন থেকে যোগান বন্ধ হবে সেদিন থেকে তোর ছেলেই হবে আমাদের খাবার। বলে সে আবার কাঁচা মাছ খেতে শুরু করে। আশরাফ সাহেব মারাত্মক ভয় পান, কিন্তু কি করবেন বুঝতে উঠতে পারছিলেন না, আর বুঝে উঠতে পারছিলেন না। এতটুকু বুঝতে পেরেছিলেন যে এই সমস্যা কোনো ডাক্তারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তিনি দ্রুত ছেলের কাছে যান এবং তার গায়ে হাত দিলে নাকি সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর ছেলেকে কোলে করে তার রুমে নিয়ে যান এবং খাটে শুইয়ে দেন। এর মধ্যে তার মা ঘুম থেকে উঠে এসে আশরাফ সাহেবের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। আশরাফ সাহেব তাকে এসব কিছু বলেন নাই, কারণ হলো এসব শুনে হয়তো বা তিনি সহ্য করতে পারবেন না ওই সাথে। সকালবেলা নাকি তার ছেলে একদম স্বাভাবিক হয়ে যায়। রাতের কথা কিছুই তার মনে নাই, জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। তবে আমার সাথে কোনো কথা বলছিল না। তার ছেলে আমার সাথে কোনো কথা বলল না। এতগুলো প্রশ্ন করলাম, তারপর কোনো উত্তর নাই। আর আশরাফ সাহেবের সাথেও নাকি সে তেমন কোনো কথা বলে না। আশরাফ সাহেবের পরে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনেন। উনি অনেকক্ষণ ছেলের উপর দোয়া কালাম পড়ে ফু দিতে লাগলেন, কিন্তু নির্বিকার, সে নাকি টু শব্দটিও করছিল না। কিছুক্ষণ পর ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে নাকি আশরাফ সাহেবকে বলেন যে তেমন কিছু না, হালকা বাতাস লেগেছে মনে হয়, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। উনি এসব কথা ওনার ছেলের পেছন দিকে ফিরে বলছিলেন। ওই অবস্থাতে নাকি হঠাৎ করে আশরাফ সাহেবের ছেলে লাফ দিয়ে খাটের উপর উঠে হুজুরের কাঁধ লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে এমন জোরে কামড় বসায় যে তার সাদা পাঞ্জাবি মুহূর্তের মধ্যে রক্তে লাল হয়ে যায়। এসব কিছু ঘটে যায় 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে। আকস্মিক এই ঘটনায় সবাই খুব চমকে যান, কি দেখে এসব, এত ভদ্র একটি ছেলে এমন আচরণ। তো হুজুরের চিৎকারে সকলে চমকে যান। আর স্বাভাবিকভাবেই হুজুর হঠাৎ করে এমন ব্যথা পেয়েছেন যে
চিৎকার করাটাই স্বাভাবিক। তখন আশরাফ সাহেব জোর করে ছেলেকে কোলে তুলে নিয়ে সেখান থেকে সরিয়ে আনেন। কোলের মধ্যেই নাকি তার ছেলে চিৎকার করে গালিগালাজ করছিল এবং দাঁত মুখ খিচে বিশ্রী মুখভঙ্গি করছিল। এসব দেখে ছেলেটির মা দূরে দাঁড়িয়ে কান্না করতে থাকেন। হুজুর কোন রকম করে উঠে দ্রুত বাসার বাইরে যান। এরপরে নাকি আরো বেশ কিছু হুজুর এসেছিলেন, কিন্তু তারাও ছেলের রুমে ঢুকে কিছু একটা দেখে ভয়ে চলে যান এবং আশরাফ সাহেবকে বলে যান এই সমস্যার সমাধান নাকি কোনো সাধারণ হুজুর করতে পারবে না এবং অভিজ্ঞ কাউকে দিয়ে এই কাজটি করাতে হবে, যারা আগেও এই টাইপের কোন সমস্যার সমাধান করেছে। এরপরে নাকি এই সাব্বির সাহেব যিনি, তাকে ডেকে আনা হয় এবং সাব্বির সাহেব সারা সকাল চেষ্টা করেও যখন কিছু করতে পারেনি, তারপরই সুফিয়ান নামটি তার কাছে বলেন এবং তারপরে আশরাফ সাহেব পুলিশ পাঠান। বাইরে ব্যবসা যে পরিস্থিতি, নগদ না এলে টাকা খুঁজতাম তিতি, একমাত্র নগদই বুঝে 10 টাকার দাম আছে। আগে যখন বেকুব ছিলাম 1000 ক্যাশ দিতাম 20 টাকা, অঙ্কটা বুঝাই। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, মাসে 2400 টাকা, বছরে 28,800 টাকা, 2 বছরে 57,600 টাকা। এই টাকা দিয়ে গ্রামে নতুন টিনের চাল লাগাইছি। সামনের বছর মাঘ মাসে আপনাকে তো বিয়াও করবো। আপনাকে সন্ধানে ভালো কোনো পাত্রী থাকলে জানায়। তো আমি সব শুনলাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু একটা বুঝতে পারছি না। আমার একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, আমাকে আরো অনেক কিছু জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য লাগবে। আমি আশরাফ ভাইকে বললাম, ভাই আমাকে আজ রাতটা সময় দিন, তাহাজ্জুদের সময় হয়েছে, আমি নামাজ পড়ে কিছুক্ষণ মসজিদেই থাকবো, সকালে ফজর নামাজের পরে আবার আসবো ইনশাআল্লাহ। দেখি আল্লাহর ইচ্ছায় আমি কিছু জানতে পারি কিনা এবং কিছু করতে পারি কিনা। আপনি আমাকে বলুন মসজিদ কোন দিকে। তিনি বললেন আমি আপনার সাথে একজনকে পাঠাচ্ছি, সে নিয়ে যাবে। আমি না করলাম এবং বললাম কেউ যাবে না আমার সাথে, আমার এক হাঁটাটা এবং একা চলাটা এখন খুব জরুরি, কাউকে আসতে হবে না, আমাকে শুধু মসজিদ কোন দিকে সেটা বলে দিলেই হবে। উনি আমাকে মসজিদের ঠিকানা দিলেন। আমি বাসা থেকে বের হয়ে গভীর অন্ধকার রাতে রাস্তায় নেমে পড়লাম। পকেটে একটি বাটনওয়ালা মোবাইল ছিল, সেটিতে টর্চ লাইট ছিল, সেটি জ্বালিয়ে পথ চলতে শুরু করলাম। আশরাফ ভাইয়ের নির্দেশিত পথ ধরে আমি হাঁটতে শুরু করলাম। মনের ভেতরে অনেক কিছুই আনাগোনা করছিল, কি করব, কিভাবে করব, আমি কি পারবো এই অসহায় পিতামাতার চোখের মনি ছেলেটাকে ফিরিয়ে দিতে। এমন চিন্তা করছিলাম আর হাঁটছিলাম। আমার চিন্তায় ছেদ পড়ল হঠাৎ সামনে থেকে কিছুর চাপা গর্জনে। আমি সামনে মোবাইলের আলো ফেলে দেখতে পাই প্রায় 5-6 হাত দূরে বেশ বড় একটি দেশি কুকুর দাঁড়িয়ে গড়গড় করছে। আমি একটু পাশে সরে যাই এবং তখন খেয়াল করি কুকুরটা আমার দিকে না, আমার পেছন দিকে তাকিয়ে এমন শব্দ করছে। আমি পেছনে না তাকিয়ে আগে নিজের শরীর বন্ধ করে নিই, তারপর আস্তে আস্তে পেছনে ঘুরে তাকাই। আমি দেখতে পাই অন্ধকারে গাছ গাছালি ঘেরা সেই পথের ঠিক মাঝে মানুষেরই উচ্চতার কেউ একজন পিছনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। অত দূরে আমার মোবাইলের আলো যাচ্ছিল না, তাই চেহারা দেখতে পারছিলাম না। আমার পেছনে থাকা কুকুরটি আমার পায়ের কাছে এসে কুই কুই শব্দ করতে থাকে। হঠাৎ দেখি সেই মূর্তিটি সোজা আমার দিকে দৌড় দিল। আমি ভয়ে একটু পেছনে সরতে গিয়ে মাটির সাথে পায়ে আঘাত লেগে পড়ে যাই। তখন দেখি আমার মাথার উপর দিয়ে একটি বড় সাদা বেড়ালের মতো একটি প্রাণী সেই অবয়বটির উপরে লাফিয়ে পড়ল। আমি সাথে সাথে উঠে দাঁড়াই এবং দেখতে পাই সেই অবয়বটি লাফ দিয়ে গাছের একটা ডাল ধরে বাদরের মতো এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে বৃষ্টির বাইরে চলে যায়। তুমি ঠিক আছো? পেছন থেকে ভারী গলার একটা আওয়াজ আসে। এই শটটি আমি চিনি। আমি পেছনে ফিরে সালাম দিই বড় দাদাকে। উনি সালামের উত্তর দিন এবং আমাকে বলেন চলো একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমার খুব খুশি হচ্ছিল বড় দাদাকে দেখে, অনেক সাহস পাচ্ছিলাম তখন। আমরা একসাথে হেঁটে সেই মসজিদের সামনে যাই। আমি কলে ওযু করতে গেলে বড় দাদা মসজিদের ভেতরে যান। গভীর রাত, কেউ নেই মসজিদে। আমরা একসাথে সালাত আদায় করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এরপরে আমি বড় দাদাকে সব খুলে বললাম। উনি সব শুনলেন মনোযোগ দিয়ে। আমার কথা শেষ হলে উনি প্রথম যা বললেন তা হলো, সুফিয়ান, তোমার এখানে এইভাবে আসা উচিত হয়নি, অবশ্য তোমার কিছু করারও ছিল না। যাই হোক, আমি খোঁজ খবর নেই আগে, তারপর তোমাকে বলবো কি করা উচিত এবং কি উচিত নয়। তবে আগামীকাল মাগরিবের আগে ওই ছেলের উপর কোনো ধরনের রুকিয়া করবা না। আমার মনে হচ্ছে
তোমার রুকিয়া ঠিকভাবে ঠিক মানুষ বা ঠিক জিনিসের উপর করা হচ্ছে না। এই বলে বড়দাদা উঠে দাঁড়ালেন এবং আরো বললেন, আজ ফজরের নামাজের পরপরই তোমার সাথে আমার একজন অনুগত জিন দেখা করতে আসবে। তুমি ওর কাছে ওই ছেলের ব্যবহৃত একটি জামা দিয়ে দিও, আর ভয় পেও না, নামিরকে রেখে যাচ্ছি, সে নিরাপদে তোমাকে বাসায় পৌঁছে দেবে। এই বলে বড়দাদা বের হয়ে গেলেন। আমি মসজিদ থেকে বের হয়ে দেখি সেই সাদা বিড়ালের মতো বড় প্রাণীটি, যার নাম আমির, সে মসজিদের দরজায় বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে সে হেঁটে চলল। আমি তার পিছু পিছু হেঁটে নিরাপদেই আশরাফ ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। বাসার সবাই তখনও জেগে আছে। আমি আসতে সাব্বির ভাই এগিয়ে এলেন এবং আমাকে বললেন, সুফিয়ান ভাই, তাড়াতাড়ি ছেলের রুমে যান, গিয়ে দেখেন কি অবস্থা। আমি দেরি না করে দৌড়ে গেলাম এবং দেখি ছেলে খাটের উপর দাঁড়িয়ে তার পায়ে জড়ানো শিকল দিয়ে নিজের গলা এমন জোরে পেঁচিয়ে ধরেছে যে তার চোখ মুখ দিয়ে মনে হচ্ছে এখনই রক্ত বের হয়ে আসবে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে সূরা পড়তে পড়তে সামনে এগোতে থাকি এবং একসময় ছেলেকে ধরে ফেলি। এরপরে সে নিস্তেজ হয়ে পড়ে। তার খাটের পাশে দেখি আশরাফ ভাই মাথা চেপে ধরে শুয়ে আছেন, আর তার হাতের ফাঁকা দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে সাব্বির ভাইকে নিয়ে আশরাফ ভাইকে উঠিয়ে ড্রয়িং রুমে যাই। তার স্ত্রী এসে স্বামীর পরিচর্যা শুরু করেন। আমরা উঠে আবার ছেলের রুমের কাছে যাই। আমি গিয়ে ছেলের মাথার কাছে বসে এবং দোয়া পড়তে শুরু করি। কতক্ষণ পড়েছি জানি না, খাটের ঠিক ডান পাশে রাখা আলমিরার আয়নাতে চোখ পড়তেই আমি ভয় পেয়ে যাই। আমি দেখি কালো লোমশ ভাল্লুকের মতো কিছু একটা আমার চোখে চোখ পড়তে আস্তে করে সরে গেল। আমি বুঝতে পারলাম যে আশরাফ ভাইয়ের ছেলে, যার নাম রাহি, এই জিনিসটা রাহির উপর ভর করেছে, আর এটি খুবই শক্তিশালী, কারণ আয়নাতে দুর্বল জিনের কোনো ছায়া পড়ে না। আমি থামলাম না, দোয়া পড়েই যাচ্ছিলাম। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রাহি হঠাৎ করে বলে ওঠে, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন বাবা? আমি এবারে মারাত্মক ভয় পাই এবং চমকে উঠি, কারণ যে ভয়েসে ছেলেটা কথা বলছে সেটা আমার খুবই পরিচিত, আর এই গলার স্বর আমার একমাত্র আদরের মেয়ের। এবারে আমি খুব রেগে যাই আর ছেলের ভিতরে থাকা এই সত্তাটিকে বলি, দেখ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমার ধৈর্যচ্যুতি হলে তোর যে কি হবে তুই চিন্তাও করতে পারবি না। এই ছেলেকে ছেলে চলে যা, আমি কথা দিচ্ছি, তুই যদি ভালোই ভালোই চলে যাস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না, আর যদি না যাস তাহলে নিজেকে প্রস্তুত কর, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ। তখন আর এভাবে এই ছেলের আড়ালে তুই পালিয়ে থাকতে পারবি না। আমার কথা শুনে রাহি ফিক করে হেসে দিল এবং বলল, রে তুই কেমন হুজুর রে, তুই এখনো বুঝতে পারিস না এটা আমি একা না, আমার আরো 3 ভাই তাদের কাজ করে যাচ্ছে, আমি তো শুধু এই ছেলের ভিতর বসে অপেক্ষা করছি, তখন আমার ভাইয়েরা কাজ শেষ করবে। যা, তোকে আরেকটু চেষ্টা করার সুযোগ দেই, আগামী 7 দিনের মধ্যে আমার ভাইরা কাজ শেষ করে ফেলবে। যখনই কাজ শেষ হবে সেদিনই হবে এই ছেলের শেষ দিন, যদি পারিস তো একে বাঁচা, 7 দিনের সময় দিলাম। আমি কিছুই বললাম না, রুম থেকে বের হয়ে আসি। বাইরে এসে আমি আশরাফ ভাইকে ডেকে বললাম, ভাই, আপনি এখানে কয়েকজন লোক রাখেন, যেন তারা ছেলেকে সবসময় চোখে চোখে রাখে, ও যেন কোথাও যেতে না পারে। আমি ফজরের নামাজ শেষে চলে যাব ইনশাল্লাহ, শুধু এইখানে থেকে কোনো কাজ হবে না। আমার মনে হয় বাইরে থেকেও ওর উপর ভর করা জিনেরা প্রভাব ফেলেছে। কিভাবে করছে, কেন করছে সেটা আমার জানতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, ছেলে যতই কান্নাকাটি করুক না কেন তাকে বের হতে দেওয়া যাবে না। আর মাছ মাংস এগুলো আপাতত বন্ধ রাখবেন খাবারের তালিকা থেকে। আপনারাও যদি পারেন আপাতত কয়েকদিন খাওয়ার দরকার নেই। আর আমাকে ছেলের পরিহিত কোন একটি জামা দিন, এটা খুবই জরুরি। আশরাফ ভাই সাথে সাথেই ছেলের একটা জামা এনে দিলেন। আমি আরো বললাম, আল্লাহর উপরে ভরসা রাখেন, ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি পারেন বাসায় জামাতের নামাজের ব্যবস্থা করেন। আমি 2-1 দিন পরে আসবো ইনশাল্লাহ। বেশি দরকার হলে সাব্বির ভাইয়ের কাছে আমার ফোন নাম্বার আছে, আমাকে কল দিন। আর সাব্বির ভাই, ছেলে যদি কোনো কিছু করে আমি না আসা পর্যন্ত যেভাবে হোক ম্যানেজ করবেন। আমার মনে হয় ওর উপরে ভর করা জিনটি আমাদের মনোযোগটা শুধু ওর দিকে সরিয়ে রেখেছে, আসলে অন্য কোথাও কোন একটা কাজ হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। আমরা শুধু এই রাহিকে নিয়ে ব্যস্ত আছি, আর ঘটনা অন্য জায়গায় ঘটছে। সব বিষয় জানতে হবে।
আমি তাহলে এখন আসি, সবাই সাবধানে থাকবেন।